ভাই বাদ দাও না ভাই, কদিন ধরে খুঁজতে খুঁজতে আমার পা ব্যথা হয়ে গেছে। বাইরে মানে মেয়েটা যেরকম লুকোচুরি ক্যান খেলছে আমি না বুঝতে পারতেছি না। তো একবার দেখ, মানে বাসায় এসে নিজে থেকে ফুল দিয়ে গেছে। মানে তুই বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতেছি ভাই, দুনিয়ার এত কিছু খুঁজে বাইর করে ফেলাইতেছি, অথচ আজকে কয়েকদিন ধরে একটা মানুষ খুঁজে বাইর করতে পারতেছি না। অভি আমি আমি বুঝতেছি না, আমি কিছু বুঝতে পারতেছি না। আমার ওরে আজকের মধ্যেই লাগবে, ওরে আমার আজকের মধ্যেই লাগবে। আমি প্রয়োজন আর্টিস্ট দেখাবো, ছবি আঁকাবো, তারপর দেয়ালে পোস্টারিং করবো, তা ওরে আমার আজকের মধ্যেই লাগবে। হ্যাঁ কিছু বল ভাই, একটা ঝামেলা লাগে গেছে। আরে আবার কি ঝামেলা হইলো? জামাল তো 2 নাম্বারই করতেছে। আচ্ছা তা গাইতেছি ভাই। বাজারে তো আবার ঝামেলা হয়েছে। তোর ঝামেলা ডেলি ঝামেলা ফাইজলামি শুরু করছে। ভাই তুমি একটা লই পড়ে থাকলে হইবে, ওটা দেখতে হইবে না? ভাই আমি মেরে খুঁজে পাচ্ছি না, তুই আসলে ঝামেলা নিয়ে তুই যা তো যা সর। ভাই আজকে ঝামেলা অন্তত দেখো, চলো ভাই তাড়াতাড়ি চলো ভাই। মালটা নামা। এই নই ভাই, তোর না কইছি দোকান প্লাই বন্ধ করতে, এই ব্যবসা মানা করতে। আরে ভাই ছাড়েন না। এই ব্যবসা তুই ব্যবসা করতে তোর মানা করছিস মানে কি? কথা কও বাল্য কথা কও। ওই তোর না কিছু দোকান ছেড়ে দিতে? কেন? ওই তোর না কইছি দোকান ছেড়ে দিতে বেটা। আমি কি আপনাকে জিগায় ব্যবসা করবো? আমারে জিগায় ব্যবসা করবি তুই? আল্লাহর 30টা দিন তোর নামে বিচার আহে। 20 বছরের কথা কয়, 20 দিনও টিকে না তোর মাল। 2 নাম্বারই ব্যবসা এনে চলবো না, 2 নাম্বারই ব্যবসা এই জায়গায় চলবো না ভাই বাবি বাবি কি হবে? ভাইয়া কি অবস্থা? শুনছেন? কি রে বাপ, তোর মুখটা এরকম শুকনা শুকনা লাগতেছে কেন? কি হয়েছে, মন খারাপ? মা আমি এটা তো অনেক খুঁজলাম, পাস নাই খুঁজে? পাইছি, কিন্তু মেয়েটা না আমার কোনো কারণে খুব এড়ায় যেতেছে। কারণটা অবশ্য আমি বুঝি। এড়াই যাইব না? যেইভাবে টুই টুই করে বখাটেদের মতন ঘুরে ঘুরে বেড়া সারাদিন, এমন ছেলেরা কেউ পছন্দ করে? কত করে বলতেছি জীবনটা একটু গুছায়নি, ভালো মানুষের মতন চলাফেরা কর, তা তো আমার কথা কিছু শুনবি না। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি নিজেরা বদলাইতে চাই না, আমি চাই নিজেরা গুছাইতে। তোরে তো ভদ্র হইতে হইব, চলাফেরায় পরিবর্তন আনতে হইব। মানুষে যেন কয় ভদ্র ছেলে, তাইলে দেখবি কেউ আর এড়াই যাইব না, সবাই পছন্দ করব। বাস তুমি আমার জন্য দূর করো, আমি যেন পারি। পাগল ছেলে, সন্তানের জন্য মায়ের দোয়া সব সময় জারি থাকে, এটা পর কইতে হইব। তুই ঘুমা বাবা, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাব, শুয়ে পড় মা, ঘুমেছা, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। ভাই ভাই বউ হইছে। আরে তোর বউ আমি কি করবো? আমার বউ না, তোমার বউ, আমার ভাবি। আরে যাও। শুনছেন? আচ্ছা যাচ্ছি তো বাবা। শুনছেন? এই ডগ দিতেছে, শুনছিস? শুনছেন? আমাকে অ্যাভয়েড করছেন? মানে আপনাকে কত খোঁজা হয়েছে আপনি জানেন?
আচ্ছা আপনি আমাকে ফলোই বা কেন করছেন আর কেনই বা খুঁজছেন? আশ্চর্য, আপনি আমাকে চিন্তা করছেন না? আচ্ছা সেটা বাদ দিই, আপনাকে খোঁজা হচ্ছে একটা ধন্যবাদ দেওয়ার জন্য। মা খুব খুশি হয়েছে ফুলটা পেয়ে। আর হ্যাঁ, আমাকে একটা অর্ডারও করেছে, বলেছে চিরকুটের পেছনে মানুষটাকে তার সামনে নিয়ে যেতে। যে ছেলে মাকে জন্মদিনে ফুল উপহার দেয় সে এত বখাতে হয় কিভাবে? আগে এসব ছাড়তে হবে, তারপর ভেবে দেখব। চল। আর শুনুন, ফলো করবেন না, বাবা জানলে খবর আছে। আপনার নামটা? নীলা। রাহুল। ভাই তুমি তো পারছো। তুই আর মানুষ পেলি না, শেষ পর্যন্ত রাহুল ভাইয়ের চোখে তোকে পড়তে হলো। কেন, মানুষটাকে খারাপ নাকি? না খারাপ না, তবে এই যে এলাকার যত ঝামেলা টামেলা আছে এগুলোর মীমাংসা উনিই করে। মানুষটা খুব কঠিন। শুন, কঠিন সমস্যার ওষুধ আমার কাছে আছে। তার মানে তুই প্রেমে পড়ছিস? কি জানি, কিন্তু কিছু একটা মনে হয় হয়েছে। চল চল। বাবা, আমি কিছুদিন আগে বাইরের একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম না, ওরা রিপ্লাই করেছেন। কি বলে? মনে হয় 60% স্কলারশিপটা পেয়ে যাবে এবার। বাহ, তাহলে তো ভালোই। তবে আমার মনটা কি চায় জানো? আমার মন চায় তুমি যদি বাইরে যাও, একসাথে বিয়ে শাদী যদি তোমার হয়ে যেত, আমি খুব শান্তি পেতাম। না, কি যে বলো না বাবা, আগে পড়াশোনা তারপরে বিয়ে। সেটা ঠিক আছে, এখন এরকম হয় না যে ছেলে মেয়ে বিয়ে শাদী করে একসাথে চলে যায় পড়তে। ওখানে মানে হোস্টেলের চাইতে আলাদা একটা বাসা নিয়ে থাকাটা, মানে গার্জেন হিসেবে তো আমাদেরও একটা শান্তি লাগে, তাই না? না বাবা, আগে গ্র্যাজুয়েশনটা করি তারপরে। তুমি কাউকে পছন্দ করো নাকি? অসুবিধা কি? যদি কাউকে পছন্দ করে থাকো তো আমার সাথে দেখা করাও, বলো একদিন আসতে।